গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টোনাটুনির সাতকাহন। তো আজকে আমরা টোনাটুনি আর আমাদের দুইজন বন্ধু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি মাউন্টেন কলেজ। আপাতত বাসে ট্রাভেল করছি শ্যামলীতে। অসাধারণ সার্ভিস, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এমনি লেট চলছে অবভিয়াসলি 1 ঘন্টা। আর আমরা স্লিপারটা কখনো আসিনি, স্লিপারটা তো খুব সুন্দর লাগছে। 1 ঘন্টা লেটে চলছে, তো জানি না সকালে 1 ঘন্টা লেটেই পৌঁছাবো না আগে পৌঁছাবো। আর কিছু চাই না, পাহাড় দেখতে চাই। এখন বাজে প্রায় 12:15 বেজে গেছে। তো আমরা কৃষ্ণনগর হল্টে দাঁড়িয়েছিল, তো আমরা ডিনার কমপ্লিট করে এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, রাত্রে এবার ঘুমানোর পালা, চোখ মেলবো কালকে সকালে পাহাড়ে। গুড নাইট। গুড মর্নিং গাইস, আমরা প্রায় পৌঁছে গেছি শিলিগুড়ি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব শিলিগুড়িতে। তো আমি তো খুব এক্সাইটেড। আমরা ব্রেকফাস্ট সেরে এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলো, খুব একটা বেশি ঠান্ডা তো এখন আপাতত লাগছে না। তো এখন মাত্র 10:30 বাজে, আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ছোটামাঙ্গু, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো ওখানে আজকে থাকবো। খাওয়া দাওয়া তো দারুণ করে ফেলেছি আমরা। ব্রেকফাস্ট আমরা ধোসা খেয়েছি, আলুর পরোটা খেয়ে দে আমরা এখন যাচ্ছি ছোটামাঙ্গুয়া। তো চলো যাওয়া যাক। আজকে আমাদের ফার্স্ট ডে ট্যুরের, আশা করছি দারুণভাবে এসছি। হাজমোলা কি বললি মিতা হজমোলা। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। আশা করছি তো দারুণ এনজয় করব প্রথম দিন আজকে। আমরা সবসময় দারুণ এনজয় করি। আমাদের সাথে ব্লগ এনজয় করতে থাকো আর তার সাথে মাউন্টেন ভিউ এনজয় করবে। তো আমরা ওয়েট করছি কখন পাহাড়টাকে দেখতে পাবো। আমাদের সব অপেক্ষার অবসান, অ্যাট লাস্ট আমরা পাহাড়ের দেখা পেলাম। এখন আমরা ক্রস করছি সেবক কালীবাড়ি, এরপরেই সামনে রয়েছে করনেশন ব্রিজ। তো আমরা ওখানে নামবো, নেমে একটু ঘুরবো ফিরবো, অ্যান্ড দেন আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করবো ছোটামাঙ্গুয়া। বল, আরে বল না। কুলকুল করে বয়ে যাচ্ছে তিস্তা নদী। কুলকুল করে বয়ে যায় আমাদের তিস্তা নদী। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এরকম পাগলামো মাঝে মাঝেই করে থাকি। তো আর আমি এতটাই খুশি ঘুরতে যাওয়ার আনন্দে, আমি একটু আধটু পাগলামো করেইছি এই ট্রিপে। তো তোমরা সেগুলো দেখো আর এনজয় করো। আচ্ছা, যদি কেউ কখনো আসে ট্রিপের শুরুটাই যে এত সুন্দর হবে জাস্ট ভাবিনি। চোখের সামনে প্রথম ময়ূর দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। অ্যাট লাস্ট আমরা কাঞ্চু বাবাজির দর্শন পেলাম। না আর বেশি টাইম ওয়েস্ট করছি না, আমরা একদম চা বাগানের ধার দিয়ে আপাতত আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ পেটে ছুঁচোয় ডন মারছে। অলরেডি অনেকক্ষণ জার্নি করছি, খুবই খিদে পেয়ে গেছে। তো আমরা ছোটামাঙ্গুয়া পৌঁছে ফ্রেশ হয়ে এখন আমাদের লাঞ্চ টাইম। তো লাঞ্চে চলে এসছে গরম গরম ভাত, গরম গরম ডাল তরকারি, সাথে আলু সিদ্ধ মাখা আর পাঁপড়ও আছে। তো আমরা স্যালাডও আছে। যাই হোক, তো আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আগে আমরা খেয়ে নিই, তারপরে একটু আশপাশটা ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো।
লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো লাঞ্চে কি কি খেলাম বল? ভাত, ডাল, একটা হেভি আলু সিদ্ধ মাখা, মানে আলু চোখা টাইপের, দারুণ রেখেছিল, দারুণ। একটা শাক দিয়েছিল, শাকটা তো আমরা শাকটা জানি না কি শাক, বাট সেটাও ভালো ছিল। ফুলকপি, আলুর তরকারি, তরকারিটা তো অসাধারণ, ফুলকপির তরকারি বেশ কষা কষা টাইপের, প্রত্যেকটা খাবার অসাধারণ। তারপরে ইয়েটা ডিম কষা, একটা ইমলি চাটনি দিয়েছিল, পাঁপড়, তারপর একটা করে ইয়ে বেগুনি দিয়েছিল। ও হ্যাঁ, বেগুনি বেশ গরম গরম, একদম বেশ করকরে বেগুনি। প্রত্যেকটা খাবার দারুণ দারুণ খেয়েছি। মানে হোমস্টেতে যে এতগুলো আইটেম দেবে আমরা ভাবতে পারিনি। মানে নর্মালি তো ডাল ভাজা, একটা সবজি আর সাথে একটা ডিম বা চিকেন দেয়, বাট সত্যি ভালো খেয়েছি। আপাতত আমরা খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে মোটামুটি 15 ডিগ্রি মতো আছে এখন, কিন্তু মনে হচ্ছে আরো ঠান্ডা লাগছে একটু হাওয়াটার জন্য। তো এমনি এরা এখন ফটো তুলতে ব্যস্ত। আমাদের ফটো তুলে দিচ্ছে ওর আইফোন, বড়লোক হ্যাশট্যাগ। যাই হোক, তো চলো একটু আমরা হাঁটাহাঁটি করি, তারপর মোটামুটি এই 5টা বাজতে বাজতে আমরা আবার একটু ব্যাক করে যাবো, কারণ ফট করে সন্ধে হয়ে গেলে আসাটা ফেরাটা চাপ। তো চলো আমিও একটু ফটো তুলি, তোমরা ততক্ষণ রাস্তার ভিউ এনজয় করো। ছটার সময় আমাদের শেষে এরকম ঠান্ডার মতো পয়সা, আমাদের মনে হচ্ছে আশেপাশে কোনো হোটেল থাকলে ভালো হতো, আমরা ওখানে থেকে যেতাম। আরে না, আমরা ভুল করে এই রাস্তায় ঢুকে গেছিলাম, এসে আবার ব্যাক করলাম। ওই জায়গাটা দিয়ে এরকম ঢুকে গেল, তারপর আমরা অনেকটা চলে গেলাম না, তারপর আবার ব্যাক করে এলাম। ও মনে নেই, হ্যাঁ এই রাস্তা দিয়ে গেলাম না, এখানে মহিলাটা আর ওই লোকটা দাঁড়িয়ে ছিল এই জায়গাটা এসে আমরা ওইখানটায়। ও হ্যাঁ, আবার এইটা একটা খুব ভালো কথা মনে করিয়েছো, ওই 10-এর দুটো ইচের প্যাকেট নাকি মেরিগোল্ড। ব্যাপারটা হয়েছিল আমরা যখন ছোটমাঙ্গুয়ার হোমস্টেতে ঢুকবো, আমরা তখন রাস্তা ভুল করেছিলাম। অ্যাকচুয়ালি ছোটমাঙ্গুয়ার লেফট সাইডের রাস্তাতে আমাদের হোমস্টে ছিল, তো আমরা এই রাস্তায় রাইট সাইডে চলে এসেছিলাম। অ্যান্ড এসে এখানে একজন আঙ্কেল আন্টি ছিলেন, ওনারা আবার আমাদের গাইড করে দিয়েছিলেন। তো ওইটা একটা টেনশন ছিল যে খুঁজে পাচ্ছি না, প্লাস আমি বলেছি যে প্রচুর খিদে পেয়েছিল। তো এইসব মিলেই আর তোমাদের হোমস্টেতে এন্ট্রি করার সময় কোনো ভিডিও বা কোনো ফুটেজ আমি ক্যাপচার করতে পারিনি। মন্দিরের চক্কর আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছিলাম ভাই, এই সেম কেস হয়েছিল। তারপরে আমরা নিচে নেমেছি, ফিরতে কি হয়েছে বল। হ্যাঁ, তো এখানে ওরা আবার একটা ওদের দার্জিলিং ট্যুরের একটা গল্প শেয়ার করছিল, যে ওরা এরকম ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে। এবার হাঁটতে হাঁটতে এত দূর চলে গেছে যে হঠাৎ করে সন্ধে নেমে গেছে। পাহাড়ি রাস্তা, কোনো ইলেকট্রিসিটি মানে কোনো পোল ছিল না, পুরো লাইট নেই, কোনো অন্ধকার। তার মধ্যে ওরা অতি কষ্ট করে ওদের হোমস্টেতে মানে ব্যাক করতে পেরেছিল। এবার সেই ঘটনাতেও এতই ভয় পেয়েছিল ও আর অঙ্কিত। তো আমরা আজকে সবাই বেরিয়েছি ফোনে অ্যালার্ম দিয়ে, যে অন্তত মানে হাঁটতে হাঁটতে যদি বাই চান্স মানে খেয়ালও না করি কটা বাজছে, ফটো তুলতে তুলতে হাঁটতে হাঁটতে, তাইলে যাতে অ্যালার্মের সাউন্ডে অন্তত বুঝতে পারি যে গুরুজনের মতো। আমি বলছি তুমি তো বাচ্চামো করছো কেন বলো তো। ও আমাদের পথ প্রদর্শক তো সাথেই আছে। হ্যাঁ, এই যে অনেক খারাপ। হ্যাঁ চলো, আমরা অনেক হেঁটে নিয়েছি, অনেকদিন জিম টিম যাই না। এরা জিম করে আর খাওয়া দাওয়া করে, ওরা আজকে ভালো করে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানি না কখন আমরা বাড়ি ফিরতে পারবো। কখন বাড়ি ফিরতে পারবো? বাড়ি তো ফিরবো সেই দেরি আছে রে, বুধবার। অনেক দূর এসেছি, আধ ঘন্টা পর পর একটা যাচ্ছি। জঙ্গল চারিদিকটা পুরো। একটু বার ধারাই চ হোমস্টেতে চল একবারে। হেঁটে হেঁটে আমরা আমাদের হোমস্টের রাস্তায় পৌঁছেছি। আমরা ল্যান্ডমার্ক দিয়ে রেখেছিলাম এই চাবির মতো, যে এটা হচ্ছে আমাদের হোমস্টের ল্যান্ডমার্ক। যদিও এই নামটা যেটা লেখা সেটা আমাদের হোমস্টে না,
বাট তাও বোঝার সুবিধার জন্য এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা চলে যাবো হোমস্টের দিকে। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। এখন বাজে 5:05। করেছি তো, জানিস তো। না ভাই ভালোই লাগলো বেশ। ওইটা নিচটা অনেকটা খাড়াই ছিল। খাড়াই ছিল না না ভাই, পাগল ছিল। আমরা কেন খাড়াই করতে যাবো? তুই যা বলার বলে দিয়েছিস কি? লাইটটা জ্বললে এট লাস্ট আমরা আমাদের হোমস্টেতে ফিরতে পেরেছি। এখন প্রায় 5:30 বেজে গেছে, এখানে চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিন্তু যাই হোক আমরা যে এট লাস্ট ফিরে আসতে পেরেছি এটাই অনেক। কালকে সকালে তোমাদের সাথে এই হোমস্টের ভিউটা শেয়ার করব। অসাধারণ হোমস্টেটা, প্লাস আমাদের রুমগুলোও দারুণ, সার্ভিসও ওনাদের খুবই ভালো। আর এখান থেকে যে ভিউটা পাওয়া আছে, রাতের ভিউটা, রাত্রিবেলা একটু সন্ধ্যা হোক, একটু পাশের পাহাড়ের লাইটগুলো জ্বলুক বাড়ি ঘরে, তাহলে আরও সুন্দর লাগবে। ভিউটা অসাধারণ। এখন তো কুয়াশা ঢেকে গেছে, জানি না কাল সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো কি পাবো না, হোপ কি পেয়ে যাই। ও অসাধারণ, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট অসাধারণ লাগছে। আমরা এখন বসেছি আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স আর চা উপভোগ করছি, তার সাথে খুব সুন্দর একটা ভিউ। যদিও তোমরা ফোনে জানি না কতটা বুঝতে পারছো, কিছুই হয়তো বুঝতে পারছো না, এত সুন্দর লাগছে বলার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে। আমরা এখন বাজে সকাল 6টা, তো গলাটা একটু ভেঙে গেছে। ঠান্ডা খুব একটা লাগছে না, রাত্রে খুব ঠান্ডা লাগছিল, তো এখন অতটা ঠান্ডা লাগছে না। তো বেশ সুন্দর একটা ভিউ পাচ্ছি, জানি না ফোনে কতটা আসবে, একটু ফগি ওয়েদার আছে, কিন্তু অসাধারণভাবে বেশ ক্লাউডসগুলোকে দেখতে পাচ্ছি। ও সায়নও চলে আসছে। বন্ধু, কালকে থেকে এই করে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে ভিউটা, বাট হয়তো সানরাইজটা হয়ে গেলে কিছুটা খানিকটা দেখা যেতে পারে, বাট ক্লাউডস গুলো হেভি লাগছে। অ্যান্ড দিস ইজ আওয়ার হোমস্টে। কালকে রাতে বলেছিলাম, দেখাতে তো পারছিলাম না। এইটা একটা আমাদের, এইটা একটা আমাদের। তো আমি এটাতে আছি। দুটো হোমস্টে সেমই, মানে দুটো রুমই, বাট পুরো ওই অনেকটা ওই কটেজ টাইপের। রাত্রে হালকা ভয়ও লাগছিল, বেশ ফাঁকা জায়গাটা। গাটা কালকে ছমছম করছিল। এবার সন্ধেবেলা আমরা পুরো সন্ধেটাই এখানে বাইরে বসেই কাটিয়েছি। ঠান্ডা খুবই ছিল, বাট আমাদের বেশ ভালোও লাগছিল। চা পকোড়ার সাথে এই ভিউটা এনজয় করছিলাম। সত্যি বলতে রাত্রে থেকে বেশ ভয় পেয়েছিলাম, এবার সেটা জায়গাটা একদম ফাঁকা ফাঁকা নিস্তব্ধ বলে কিনা জানি, মানে ব্যাপারটা ঠিক বলে বোঝাতে পারবো না। মানে অদ্ভুত রকমের একটা ফিলিং, মানে হঠাৎ করে গরম লাগছিল, ঠান্ডা লাগছিল মাঝরাতে। এনিওয়ে, সানরাইজটা তো দারুণ আমরা দেখলাম, অ্যান্ড দিস ইজ সো বিউটিফুল অ্যান্ড মিসমারাইজিং। পুরো সানরেটা, পুরো আমাদের যে উইন্ডোটা পুরো গ্লাসের, ওখান দিয়ে আসছে, অ্যান্ড সো বিউটিফুল। আচ্ছা, আমাদের হোমস্টের নাম হচ্ছে গো গ্রিন হোমস্টে, অ্যান্ড দুটো সার্ভিস খুবই ভালো, খাবার দাবার প্রত্যেকটা অসাধারণ। অ্যান্ড দিস ইজ দ্য রুম। প্রত্যেকটা রুমেতেই এরকম দুটো করে বেড রয়েছে, একটা ছোট্ট মিরর,
অ্যান্ড ওয়াশরুমটাও একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ ভালো লেগেছে। ঘুরঘুরে টাটা টাটা টাটা। তো আমরা আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়ছি। গো গ্রিন আমাদের ছোট মাঙ্গুয়াতে ছিলাম আমরা হোমস্টেতে, অ্যান্ড খুবই ভালো লাগলো আমাদের। তো আজকে আমরা যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। তো চলো, রাস্তায় আমাদের সেকেন্ড ডেস্টিনেশন অ্যাকচুয়ালি শিটং। আমরা শিটংয়ে ডিরেক্ট যাবো না, যেতে অনেকগুলো ভিউ পয়েন্ট পাবো, সেগুলোকে দেখবো। তার সাথে এই আজকে এত সুন্দর একটা সানরাইজ দেখলাম, জানি না শিটংয়ে কি আবার নতুন একটা কি ইয়ে আমরা দেখতে পাবো। তো চলো, এই যে দিদি আমাদের এখানে রয়েছেন, ইনি হচ্ছেন এখানকার হোমস্টের ওনার, মানে উনি থাকেন, উনি সব সার্ভিস দেন, অ্যান্ড খুবই ভালো খাবার দাবার, সত্যি কথা দারুণ রান্না। তো আমরা তো পুরো ফিদা হয়ে গেছি, আবার যদি কখনো এদিকে আসি তো ওনার হোমস্টেতে অবশ্যই থাকবো। তো চলো যাওয়া যাক শিটং।